Hello viewers, this is Soul Rana. Welcome to Soul English Horizon. Today I like to talk about present participle. Dear viewers, present participle নিয়ে আলোচনা করার পূর্বে বলে নেওয়া উচিত present participle কোথা থেকে আসলো। Dear viewers, ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করছি, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা যায়, ইনফিনিটিভ, জিরান এবং পার্টিসিপল। এই পার্টিসিপলকে আবার তিন ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলো তাদের মধ্যে একটি। প্রেজেন্ট পার্টিসিপল আমাদের প্রতিদিনের যে রাইটিং এবং যে স্পিকিং এখানে খুবই প্রয়োজন, কারণ প্রেজেন্ট পার্টিসিপল ছাড়া আমরা কোনো সেন্টেন্সকে বড় করতে পারি না। আমাদের কথা এবং আমাদের ভাষার নান্দনিকতা আসে না, অথবা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে জানা উচিত। তাহলে হোয়াট ইজ আ প্রেজেন্ট পার্টিসিপল? ভেরি ইজি। ভার্ব বি, দ্যাট মিনস ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান বা ভার্বের মূল ফর্মের সাথে যদি কি করি, আইএনজি যোগ করি, দেন এটাকেই প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। দ্যাট মিনস ভার্ব বেস প্লাস আইএনজি ইজ কল্ড প্রেজেন্ট পার্টিসিপল। আবারও বলছি, ভার্বের বেস ফর্ম বা ভার্বের যে মূল ফর্ম, সেই মূল ফর্মের সাথে যদি আইএনজি যুক্ত করা হয় তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। এখানে ক্রাইং, ক্রাই ইটস দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব ক্রাই, এর সাথে আইএনজি যুক্ত করা হয়ে গেল, দ্যাটস ওয়াই এই ক্রাইং হয়ে গেল। এখন এই ক্রাইংটা প্রেজেন্ট পার্টিসিপল, এবং এই প্রেজেন্ট পার্টিসিপল কি করলো, এখানে দ্য বেবি এই নাউনটার পরে বসলো এবং এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল। নেক্সট এক্সাম্পল, ডিয়ার ভিউয়ার্স, দ্য ম্যান হ্যাভিং এক্সারসাইজ ইজ মাই ফ্রেন্ড। এখানে হ্যাভিং এটি একটি প্রেজেন্ট পার্টিসিপল, বিকজ হ্যাভ হলো ভার্বের বেস ফর্ম, এই বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, দ্যাটস ওয়াই হ্যাভিং হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল। দ্য গার্ল কেম টু মি ডান্সিং। মেয়েটি আমার কাছে নাচতে নাচতে আসলো। কিভাবে আসলো? নাচতে নাচতে আসলো। এখানে এই যে ডান্সিং, এই ডান্সিং এর মূল শব্দ হলো ডান্স, বা মূল ভার্ব হলো ডান্স, ভার্ব ওয়ান হলো ডান্স বা বেস ফর্ম হলো ডান্স, এর সাথে আইএনজি যুক্ত করা হয়ে গেল এবং একসাথে হয়ে গেল এটা প্রেজেন্ট পার্টিসিপল, বা এর সাথে সাথে হয়ে গেল এটা প্রেজেন্ট পার্টিসিপল। এবং এই প্রেজেন্ট পার্টিসিপল কি করলো? অতিরিক্ত তথ্য দিল, বা এই ভার্বকে কি করলো? মডিফাই করলো এখানে। তাহলে ডিয়ার ভিউয়ার্স, জানা গেল যে প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে হলো। আবারও বলছি, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করলে তা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। প্রেজেন্ট পার্টিসিপল একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। নাও আই এম ফোকাসিং অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের কতগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো কি কি? অ্যাক্ট অ্যাজ আ ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব হিসাবে কাজ করে, মেইন ভার্ব হিসাবে কাজ করে। যেমন শি ইজ মেকিং টি, এখানে মেকিং অর্থাৎ এই যে প্রেজেন্ট পার্টিসিপল, এটা টেন্স গঠনে সাহায্য করছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়, টু বি ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। এখানে শি ইজ মেকিং টি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এই মেকিং এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। এবং দে আর প্লেইং ফুটবল, এখানে প্লেইং ইটস এ প্রেজেন্ট পার্টিসিপল, এবং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়েছে। তার মানে আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব হিসাবে কাজ করে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। অ্যাডজেক্টিভ হলো কারো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। যেমন ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম, এখানে এক্সাইটিং, কেমন গেম? এক্সাইটিং গেম। এই গেম শব্দটাকে প্রশ্ন করেন, কেমন গেম? এক্সাইটিং গেম। কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার সাথে অ্যাডজেক্টিভ হয়। তাহলে এক্সাইটিং এটা একটি প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু এক্সাইটের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে,
এই জন্য এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আর এক্সাইটিংটা মডিফাই করছে কাকে? নাউনকে, গেম এই শব্দটাকে মডিফাই করছে, অর্থাৎ এই গেম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে বা স্পেসিফিক করে ফেলছে। এবং ডিয়ার ভিউয়ার্স, নাউনের পূর্বে যে শব্দটা বসে, মনে রাখতে হবে নাউনের পূর্বে যে শব্দটা বসে এটা সবসময় অ্যাডজেক্টিভ। এবং এক্সাইটিং যে প্রেজেন্ট পার্টিসিপলটি আছে এটা নাউনের পূর্বে বসেছে, দ্যাটস ওয়াই এক্সাইটিং এই শব্দটি প্রেজেন্ট পার্টিসিপল। ডোন্ট গেট ডাউন ফ্রম আ রানিং ট্রেন। কেমন ট্রেন? কোন ধরনের ট্রেন থেকে নামতে না করেছে? রানিং ট্রেন। তার মানে এই যে ট্রেন, এই ট্রেনটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে কে? রানিং। কেমন ট্রেন? রানিং ট্রেন। আর রানিংটা বসছে কার আগে? ট্রেন। ট্রেনটা হলো নাউন, এই নাউনের পূর্বে রানিং শব্দটি বসেছে, অর্থাৎ এই প্রেজেন্ট পার্টিসিপলটি বসেছে। দ্যাটস ওয়াই এখানে এই রানিং প্রেজেন্ট পার্টিসিপলটি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করেছে। আবারও বলছি, এই রানিং শব্দটি ট্রেনকে মডিফাই করেছে বা ট্রেনের পূর্বে বসছে, এই জন্য এখানে রানিং শব্দটি প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করেছে। থার্ড এক্সাম্পল, অ্যাজ অ্যান অ্যাডভার্ব, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডভার্ব হিসাবে কাজ করে। আই পাস টাইম রিডিং বুকস। এখানে রিডিং, রিডটা হলো ভার্বের বেস ফর্ম, এর সাথে যুক্ত করা হয়েছে আইএনজি, হয়ে গেল রিডিং। এখন বলা হলো কি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডভার্ব হিসাবে কাজ করে। তাহলে আমরা অ্যাডভার্ব কিভাবে পাবো? আমরা জানি অ্যাডভার্ব কি করে? ভার্বকে মডিফাই করে। তাহলে এখানে আমি সময় পাস করি, কিভাবে পাস করি? রিডিং বুকস, বই পড়ে। এখানে কিভাবে দ্বারা প্রশ্ন করলে, ক্রিয়াকে যদি কিভাবে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাওয়া যায় তা হলো অ্যাডভার্ব। আবার বলছি, ক্রিয়াকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হলো অ্যাডভার্ব। এখানে এই রিডিং প্রেজেন্ট পার্টিসিপলটি এই পাস যে ভার্বটি আছে সেই ভার্বকে মডিফাই করেছে, এই জন্য বলা হলো যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডভার্ব হিসাবে কাজ করে। নেক্সট এক্সাম্পল, হি কেম টু মি রানিং। সে আমার কাছে দৌড়াতে দৌড়াতে এসেছিল। কিভাবে এসেছিল? দৌড়াতে দৌড়াতে। তাহলে এই কিভাবে প্রশ্নের উত্তর আমরা পেলাম? রানিং। অতএব রানিং এই প্রেজেন্ট পার্টিসিপলটি এখানে ভার্ব কেম, এই কেম শব্দটিকে বা এই কেম ভার্বটিকে মডিফাই করেছে। নেক্সট, হি ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং। সে নাচতে নাচতে চলে গেল। প্রশ্ন করি, সে কিভাবে চলে গেল? নাচতে নাচতে। তাহলে এই যে ডান্সিং, এই যে প্রেজেন্ট পার্টিসিপলটি, এই প্রেজেন্ট পার্টিসিপলটি ওয়েন্ট যে ভার্বটি, এই ভার্বটিকে মডিফাই করেছে। দ্যাটস ওয়াই উই ক্যান সে প্রেজেন্ট পার্টিসিপল acts as an adverb. Next, having action. I found the boy crying or I heard him singing. অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের ভিতরে সবসময় অ্যাকশন থাকে। ডিয়ার ভিউয়ার্স, প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান দেখতে একই রকম, কিন্তু পার্থক্যটা হলো কোথায়? প্রেজেন্ট পার্টিসিপলের ভিতরে অ্যাকশন থাকে, জিরান্ডের ভিতরে অ্যাকশন থাকে না। যেমন আই ফাউন্ড দ্য বয়, আমি বালকটিকে দেখেছিলাম কি করতে? কান্নারত অবস্থায়, কাঁদতে। তার মানে কি ওই সময় বালকটি কি করছিল? কাঁদতেছিল। তার মানে চলমান কাজ। প্রেজেন্ট পার্টিসিপল মানে হলো চলমান। আই হার্ড হিম সিঙ্গিং, আমি তাকে গান গাইতে শুনেছিলাম। তাহলে এখানে এই সিঙ্গিং মানে কি? চলমান। যদি বলা হয় যে আই লাইক ওয়াকিং, আমি হাঁটা পছন্দ করি, এখানে এই যে ওয়াকিং তার মানে কি? আমি হাঁটা পছন্দ করি, আমি হাঁটতেছি না। কিন্তু আমি যদি বলি কি আই অ্যাম ওয়াকিং, আমি হাঁটতেছি, তার মানে এখানে এই যে ওয়াকিং এটা হলো চলমান। ঠিক এখানে এই কথাটি বলা হয়েছে যে প্রেজেন্ট পার্টিসিপলের সবসময় অ্যাকশন থাকে। যেমন ক্রাইং, এখানে অলরেডি এটা চলমান, যখন দেখেছিলাম সেটা চলমান অবস্থায় ছিল, চলন্ত অবস্থায় ছিল বা সে কান্নারত অবস্থায় ছিল। দ্যাটস ওয়াই এখানে এই ক্রাইংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল এবং এটার ভিতরে অ্যাকশন আছে। আই হার্ড হিম সিঙ্গিং, ঠিক একইভাবে সিঙ্গিং এটা চলমান অবস্থায় ছিল, সে গান গাওয়ারত অবস্থায় ছিল। দ্যাটস ওয়াই সিঙ্গিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল এবং এটার ভিতরে অ্যাকশন আছে। আবারও বলছি, প্রেজেন্ট পার্টিসিপলের অ্যাকশন থাকে, জিরান্ডের কোনো অ্যাকশন থাকে না। ডিয়ার ভিউয়ার্স, এখন আমি আলোচনা করছি ইউজেস অফ প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারগুলো কী কী। অবশ্যই জানতে হবে এই ব্যবহারটা, কারণ আমরা যখন মডিফায়ার শিখবো বা মডিফায়ার শেখার সময় এই প্রেজেন্ট পার্টিসিপল একটি মডিফায়ার হিসাবে কাজ করে, অ্যান্ড দ্যাটস ওয়াই উই মাস্ট হ্যাভ টু নো দ্য ইউজেস অফ প্রেজেন্ট পার্টিসিপল।
ফার্স্ট যে এক্সাম্পলটি, অ্যাজ আ প্রিমোডিফায়ার অফ নাউন, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল নাউনের প্রিমোডিফায়ার হিসাবে কাজ করে। এখানে ডিয়ার ভিউয়ার্স যে এক্সাম্পলটি দেওয়া আছে, ডোন্ট টাচ আ রানিং ফ্যান, এখানে ঠিক কোন ধরনের ফ্যানকে স্পর্শ করতে না করছে? রানিং ফ্যান। এখানে ফ্যানটা হলো নাউন। এই নাউন শব্দটির পূর্বে রানিং এই প্রেজেন্ট পার্টিসিপলটি বসে এই ফ্যানটাকে কি করছে? মডিফাই করেছে। কেমন ফ্যান? রানিং ফ্যান। আবার বলছি কেমন ফ্যান? রানিং ফ্যান। তাহলে এখানে এই রানিংটা হলো মডিফায়ার, এটা হলো কার মডিফায়ার? এই নাউনের পূর্বে বসেছে, এই জন্য এটাকে বলা হলো প্রি মডিফায়ার। আমরা জানি নাউনের পূর্বে যা বসে তাকে বলা হয় প্রি মডিফায়ার। তাহলে রানিংটা হলো কি? নাউনের প্রি মডিফায়ার। এই প্রেজেন্ট পার্টিসিপলটি প্রি মডিফায়ার। আই স আ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখেছিলাম। এখানে এখানে নাউনটা হলো কোনটা? বার্ড, আর প্রেজেন্ট পার্টিসিপল হলো ফ্লাইং। এই ফ্লাইংটা কার পূর্বে বসেছে? নাউন বার্ডের পূর্বে বসেছে। এবং কেমন বার্ড দেখেছিলাম? উড়ন্ত বার্ড, উড়ন্ত পাখি দেখেছিলাম। তাহলে এই ফ্লাইং শব্দটি কি করেছে? এই নাউনের পূর্বে নাউনকে মডিফাই করেছে, এবং যেহেতু এই নাউনের পূর্বে বসছে এই জন্য ফ্লাইং শব্দটি হলো একটি প্রি মডিফায়ার। নেক্সট, অ্যাজ আ পোস্ট মডিফায়ার অফ এ নাউন, অর্থাৎ সবচেয়ে মডিফায়ার হিসাবে প্রেজেন্ট পার্টিসিপলের যে দুইটা ব্যবহার সেটা হলো প্রি মডিফায়ার হিসাবে এবং পোস্ট মডিফায়ার হিসাবে। দেখি কিভাবে হয়। আই হ্যাভ আ কাজিন, আমার একটি কাজিন আছে, লিভিং ইন আমেরিকা, সে আমেরিকায় থাকে। এখানে এই যে লিভিং এই শব্দটি একটি প্রেজেন্ট পার্টিসিপল, কার পরে বসছে? নাউনের পরে বসছে। নাউনকে এখানে কাজিন, এই কাজিন সম্পর্কে সে কি করছে? অতিরিক্ত তথ্য দিয়েছে। দ্যাটস ওয়াই এই কাজিন নাউনটির পরে লিভিং শব্দটি বসে কাজিন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার কারণে এই লিভিংটি এখানে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। আর আমরা জানি পোস্ট মডিফায়ার হলো কি? নাউনের পরে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে তাহলে পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার সময় পরে বসে, পোস্টার তো পরে, হ্যাঁ, আর যে মডিফায়ার নাউনের পরে বসে তাই হলো পোস্ট মডিফায়ার। নেক্সট এক্সাম্পল, কিপ দ্য বল রোলিং, বলটিকে রোলিং করতে দাও। এখানে রোলিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, এবং এই প্রেজেন্ট পার্টিসিপল এই যে বল যে নাউনটি আছে এই নাউনটির পরে বসে এই বল শব্দটিকে কি করছে? মডিফাই করছে। দ্যাটস ওয়াই এই রোলিং শব্দটি এখানে পোস্ট মডিফায়ার, অর্থাৎ নাউনের এই বল যে নাউন, এই নাউনের পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করেছে। এছাড়াও প্রেজেন্ট পার্টিসিপল অ্যাক্ট অ্যাজ আ প্রেডিকেটিভ অবজেক্টিভ, অর্থাৎ এটা প্রেডিকেটিভ অবজেক্টিভ হিসাবে কাজ করে। প্রেডিকেটিভ অবজেক্টিভ কি? প্রেডিকেট, অর্থাৎ এই ভার্ব থেকে আমরা জানি ক্রিকেট, এখানে এটা হলো সাবজেক্ট, এই সাবজেক্টের পরে যে অংশটুকু থাকে এই অংশটুকে বলা হয় প্রেডিকেট। আর প্রেডিকেটের অবজেক্ট যেটা তাকে বলা হয় প্রেডিকেটিভ অবজেক্টিভ। এখানে এক্সাইটিং এই শব্দটি প্রেজেন্ট পার্টিসিপল, আমরা জানি এক্সাইট থেকে আইএনজি, এক্সাইটিং। তাহলে এই এক্সাইটিং শব্দটি কি করছে? প্রেডিকেটের অংশে ব্যবহৃত হয়েছে, এই জন্য এটাকে বলা হলো প্রেডিকেটিভ অবজেক্টিভ। এবং এই এক্সাইটিং শব্দটি কার সম্পর্কে তথ্য দিয়েছে? ক্রিকেট সম্পর্কে তথ্য দিয়েছে। দ্যাটস ওয়াই এটা একটা মডিফায়ার। এটা কোন ধরনের মডিফায়ার? এটা প্রেডিকেটিভ অবজেক্ট মডিফায়ার। দ্য বুক ইজ ইন্টারেস্টিং, এখানে ইন্টারেস্টিং শব্দটি একটি প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপলটি এটা একটা প্রেডিকেটিভ অবজেক্টিভ, কারণ এটা ভার্বের পরে বসছে, অর্থাৎ ভার্বের পরে বসলে তাকে বলা হয় প্রেডিকেটিভ অবজেক্টিভ। এবং প্রেডিকেটিভ অবজেক্ট, এখানে ইন্টারেস্টিং শব্দটি কার সম্পর্কে তথ্য দিয়েছে? বইটা শুনতে, বইটা কেমন? ইন্টারেস্টিং। দ্যাটস ওয়াই এখানে ইন্টারেস্টিং ইজ আ প্রেজেন্ট পার্টিসিপল। when two actions take place simultaneously by the same person, অর্থাৎ যখন দুইটা কাজ একসাথে ঘটে এবং একই ব্যক্তির দ্বারা একই সময়ে ঘটে, আবার বলছি দুইটা কাজ যখন একই সময়ে একই ব্যক্তির দ্বারা ঘটে তখন এর যে কোনো একটি কাজের সাথে আমরা আইএনজি যুক্ত করে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি। দুইটা কাজ যদি একই সময়ে ঘটে তখন যে কোনো একটি কাজের সাথে আমরা আইএনজি যুক্ত করে তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে ব্যবহার করতে পারি। যেমন এনজয়িং আ সং হি টুক হিজ ব্রেকফাস্ট, তার মানে এটার অর্থ দাঁড়ায় যে সে গান শুনতে শুনতে সে তার নাস্তা করেছিল, সকালবেলার যে নাস্তা সে নাস্তাটা করেছিল, কখন? গান শুনতে শুনতে। দ্যাট ইজ সে নাস্তাও করেছিল, গানও শুনেছিল। আমরা এটাকে এভাবে বলতে পারি, টেকিং হিজ ব্রেকফাস্ট হি এনজয়েড আ সং। যে কোনো একটার সাথে আমরা আইএনজি যুক্ত করে এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি।
আবার এটা এভাবে বলা যায়, হোয়াইল এনজয়িং আ সং হি টুক হিজ ব্রেকফাস্ট। আশা করি ডিয়ার ভিউয়ার্স ক্লিয়ার যে দুইটা কাজ যদি একসাথে ঘটে তাহলে যে কোনো একটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি, অর্থাৎ ওই যে কোনো একটা ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করতে পারি। নেক্সট, ডুইং দ্য সাম হি ফোন হিজ ফ্রেন্ড। অঙ্ক করতে করতে সে তার বন্ধুকে ফোন দিয়েছিল। এখানে ডুইং দ্য সাম এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, এবং দুইটা কাজ, সে ফোনও করেছিল, সে অঙ্ক করেছিল, একই সাথে দুইটা কাজ ঘটেছিল। এর জন্য আমরা একটি কাজের সাথে এখানে আইএনজি যুক্ত করছি, দ্যাট ইজ প্রেজেন্ট পার্টিসিপল করে দিয়েছি। নেক্সট, when two actions take place with a short interval by the same person, অর্থাৎ একই ব্যক্তি যখন দুইটা কাজ করে কিন্তু একটার পরে আরেকটা ঘটে। আবার বলছি, একই ব্যক্তি যখন পরপর দুইটা কাজ করে তখন যে কাজটি আগে করা হয় ওই কাজটির সাথে আইএনজি যুক্ত করা হয় বা প্রেজেন্ট পার্টিসিপল করা হয়। এর জন্য বলা হয়েছে যখন দুইটা কাজ একটু শর্ট ইন্টারভাল দিয়ে, অর্থাৎ একটু 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা একটু পরে করা হয়, তখন আমরা যে কাজটি আগে করা হবে তার সাথে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করা হবে। হিয়ার, গোয়িং টু দ্য মার্কেট হি বট আ শার্ট। সে মার্কেটে গিয়ে সে একটি শার্ট কিনেছিল। তাহলে এখানে ডিয়ার ভিউয়ার্স আগে কাজ করছে কোনটা? আগে সে মার্কেটে গেছে, তারপরে সে কি করছে? শার্ট কিনেছে। তার মানে কি, যে কাজটা আগে করছে তার সাথে আইএনজি যুক্ত করেছে, অর্থাৎ এখানে গোয়িংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। নেক্সট, ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট আউটসাইড। দরজা বন্ধ করে সে বাইরে গিয়েছিল। তাহলে আগে কোন কাজটা করছে? আগে সে দরজা বন্ধ করেছে, তারপরে সে বাইরে গিয়েছিল। যেহেতু এই কাজটা আগে ঘটছে, ক্লোজিং দ্য ডোর এই কাজটা আগে ঘটছে, এই জন্য এই ক্লোজ শব্দটির সাথে আমরা আইএনজি যুক্ত করেছি, দ্যাট ইজ প্রেজেন্ট পার্টিসিপল করে ফেলছি। ডিয়ার ভিউয়ার্স, অ্যাজ আ নমিনেটিভ অ্যাবসলিউট, তাহলে নমিনেটিভ অ্যাবসলিউটের ব্যবহার জানার আগে আমাদের জানা দরকার যে নমিনেটিভ অ্যাবসলিউটটাকে। নমিনেটিভ মানে নাউন বা প্রোনাউন, অ্যাবসলিউট মানে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট বা ফ্রি। অর্থাৎ নমিনেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রে দুইটা সাবজেক্টে সম্পূর্ণ আলাদা থাকে। আবার বলছি, নমিনেটিভ অ্যাবসলিউট হলো এরকম একটা সাবজেক্ট যে সাবজেক্ট পরবর্তী সাবজেক্ট থেকে কি আলাদা, এরকম একটা নাউন যে নাউনটা পরবর্তী সাবজেক্টের থেকে আলাদা, এবং এখানে নমিনেটিভ সাবজেক্টের সাথে ব্যবহৃত হয়েছে কি প্রেজেন্ট পার্টিসিপল। দ্য গেম বিং ওভার, খেলাটা শেষ হওয়ার পরে উই টুক সাম রেস্ট। এখানে এই যে বিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, আর এখানে দ্য গেম, দেখেন দি গেম এবং পরবর্তী সেন্টেন্সের সাবজেক্ট, এই সাবজেক্ট এবং আগের যে সাবজেক্ট দুইটা সম্পূর্ণ আলাদা। এরকম যদি আলাদা হয় সেক্ষেত্রে আমরা নমিনেটিভ অ্যাবসলিউটের পরে আমরা কি করব? আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। অবশ্যই টু বি ভার্ব থাকলে হবে বিং, আর হ্যাভ ভার্ব থাকলে হবে হ্যাভিং। দ্য গেম বিং ওভার উই টুক সাম রেস্ট। দ্য সান হ্যাভিং সেট উই ওয়েন্ট আউট হোম। এখানে দ্য সান হ্যাভিং সেট, এখানে এই যে দি সান এটা হলো একটি সাবজেক্ট, কিন্তু পরবর্তী সেন্টেন্সের সাবজেক্ট কি উই ওয়েন্ট হোম। তার মানে দুইটা সেন্টেন্সের সাবজেক্ট আলাদা। এই সকল ক্ষেত্রে আমরা নমিনেটিভ অ্যাবসলিউটের সাথে আমরা কি করব? আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব, অর্থাৎ নমিনেটিভ অ্যাবসলিউটের সাবজেক্ট তার সাথে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। যেমন দ্য সান হ্যাভিং সেট উই ওয়েন্ট হোম। দ্য ওয়েদার বিং ফাইন, আবহাওয়া ভালো হওয়ার পরে উই ওয়েন্ট আউট, আমরা বাইরে গিয়েছিলাম। এখানে বিং এটা হলো একটা প্রেজেন্ট পার্টিসিপল, এবং এখানে সাবজেক্ট ছিল কি দ্য ওয়েদার। এটা অবশ্য একটা নাউন ফ্রেজ। নমিনেটিভ অ্যাবসলিউটের যে প্রেজেন্ট পার্টিসিপলটা এটা একটা নমিনেটিভ অ্যাবসলিউটের সাবজেক্টের শেষে বা এই নাউনের শেষে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করা হয়, এবং এটা একসাথে কি হয়ে যায়? একটা নাউন ফ্রেজ হয়ে যায়। এবং এখানেও কিন্তু দ্য ওয়েদার এটা সাবজেক্ট, আর এখানে উই সাবজেক্ট, দুইটা সেন্টেন্সের সাবজেক্ট আলাদা। আর নমিনেটিভ অ্যাবসলিউট কখনো পরবর্তী সেন্টেন্সে একটি শব্দকে মডিফাই করে না, পুরো সেন্টেন্সটাকে মডিফাই করে। দ্য ওয়েদার বিং ফাইন উই ওয়েন্ট আউট, তার মানে এই পুরো অংশটুকু কি করছে? পুরো সেন্টেন্সকে কি করেছে? মডিফাই করেছে। তাহলে ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা বুঝলাম যে নমিনেটিভ অ্যাবসলিউটকে আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য একটু এখানে একটা নোট আছে। নাউন অবলিক প্রোনাউন বা নাউন অথবা প্রোনাউন প্লাস প্রেজেন্ট পার্টিসিপল ইজ ইউজুয়ালি কলে নমিনেটিভ অ্যাবসলিউট। অর্থাৎ নাউন প্রোনাউনের পরে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে তখন এই পুরো অংশটাকে বলা হয় কি? নমিনেটিভ অ্যাবসলিউট।
এখানে প্রতিটাই কিন্তু প্রথমে দ্য গেম, এটা নাউন, এর সাথে আইএনজি যুক্ত আছে এবং প্রেজেন্ট পার্টিসিপল আছে। ঠিক এইখানে পরেরটাও দ্য সান প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, দ্য ওয়েদার প্লাস বিং ফাইন, এই অংশটুকু অর্থাৎ নাউন প্রোনাউন প্লাস প্রেজেন্ট পার্টিসিপল ইজ কল্ড নমিনেটিভ অ্যাবসলিউট। প্রেজেন্ট পার্টিসিপল হোয়াইলের সাথে ইউজ করা যায়, হোয়াইল প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ দুটি কাজ যখন একই সাথে ঘটবে তখন প্রথম অংশের সাথে আমরা হোয়াইল প্লাস প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারি। এখানে হোয়াইল রিডিং মানে পড়ার সময়, হোয়াইল রিডিং পড়ার সময়, আই ফেল আসলিপ, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে দুইটা কাজই কি একসাথে ঘটছিল। এরকম হলে আমরা এখানে প্রেজেন্ট হোয়াইল প্লাস প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারি। শি গট হার্ট হোয়াইল প্লেইং, খেলার সময় সে কি করেছিল, সে আঘাত পেয়েছিল। যখন সে খেলছিল তখনই সে আঘাত পেয়েছিল। এই সকল ক্ষেত্রে আমরা হোয়াইল প্লাস হোয়াইল প্লাস প্রেজেন্ট পার্টিসিপল আমরা ইউজ করতে পারি। as an object modifier after some verbs of perception. Dear viewers, কিছু কিছু ভার্ব আছে এটাকে বলে পারসেপশন, verbs of perception, যেমন hear, notice, was, find, see। এই ভার্বের পরে ভার্বের যে অবজেক্ট থাকে সেই অবজেক্টের পরে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি এবং এই প্রেজেন্ট পার্টিসিপল যে অবজেক্ট আছে সেই অবজেক্টকে মডিফাই করে, অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যেমন আই হার্ড হিম সিঙ্গিং, এই সিঙ্গিং শব্দটি এখানে যে অবজেক্ট আছে হিম, এই হিমের পরে বসেছে এবং এই হিম সম্পর্কে কি করছে, অতিরিক্ত তথ্য দিয়েছে। যেহেতু এখানে এই সিঙ্গিং এই প্রেজেন্ট পার্টিসিপলটি অবজেক্টকে মডিফাই করেছে, এজন্য আমরা একে বলতে পারি অবজেক্ট মডিফায়ার। দ্যাট ইজ প্রেজেন্ট পার্টিসিপল কি করে, অবজেক্ট মডিফায়ার হিসেবে কাজ করে। তবে তা কতগুলো ভার্ব আছে সেই ভার্বের পরে, যেমন সেই ভার্বগুলো হলো কি হিয়ার, নোটিস, ওয়াচ, ফাইন্ড, সি, এবং এই ভার্বগুলোকে বলা হয় ভার্বস অফ পারসেপশন। আই স হিম, এখানে সটা হলো ভার্ব অফ পারসেপশন। আই স হিম প্লেইং, আমি তাকে খেলতে দেখেছিলাম। এখানে এই প্লেইং শব্দটি বসছে কার পরে, অবজেক্ট হিমের পরে, এবং এই প্লেইং শব্দটি হিমকে মডিফাই করছে। দ্যাটস ওয়াই এখানে এই প্রেজেন্ট পার্টিসিপলটি অবজেক্ট মডিফায়ার হিসাবে ব্যবহৃত হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, I hope you enjoyed the lesson, and if it brings any benefit, then be with me and click the like, comment and share button. And of course, don't forget to subscribe my channel to get more videos and more lesson. Thank you very much. Allah Hafiz.